আমার বউরে কইতেছি তুমি আমার লগে যাইবা রাত্রে করে তো মেয়ে মানুষ গেলে আমাকে ভালো হইব, কারণ উনি একজন মহিলা মানুষ, আমি যদি যাই তুমি রোজা থাকো না তো তুমি রোজা থাকলে যে ক্ষুধার যন্ত্রণাটা এটা ফিল করো নি তো ফিল করি তুমি, তাহলে ওই বাচ্চারা যদি না খায় ঘুমায় তাহলে অবশ্যই তার কষ্ট লাগতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। আপনার আপুরে ডাকান, আপনার আপু রাত্রে প্রায় 11টা বাজে, প্রচুর শীত। কেন গেলাম এই মহিলার বাসায় একটু দেখেন। ঘটনা হয়েছে কি ভাই, আমার কাছে খুব লজ্জা লাগছে, অপরাধ বোধ লাগছে আর কি। লোকটা আমার কাছে সারাদিন ছিল, আমি এই হাত দিয়ে অনেকগুলো টাকা দিছি। এগুলি কি খাইছো? হ্যাঁ কি খাইছো? এটা আমার ওয়াইফ। আমার এটা খুব খারাপ লাগছে বুঝছেন। আপনি এই যে কইছেন আপনার ঘরে চাল নাই, আপনি পাক করেন না, শুয়ে দিয়েছেন, আপনি তো আমার সামনের দিকে এলেন ভাই, ঠিক আছে? এটা হলো না ভাই। আপনি কইলে আমি কি আপনার এতগুলা মানুষের এত কিছু দিতে পারলাম, আপনাকে কি আমি বস্তা চাল দিতে পারলাম না? আসলে খুব খারাপ লাগছে। আমি এটা মানে আমার ওয়াইফ, এই তিথি এদিকে আসো। আমি আমার ওয়াইফকে বলতেছি, তিথি আমরা তো খাই ঘুমাইতেছি, ওর তো একটা বাচ্চা আছে, একটা ছোট বাবু মেয়ে বাচ্চা আছে, এদিকে আসো আম্মু, এদিকে আসো। এই বুড়ি ও ও না খেয়ে শুলেতে ওর একটা কষ্ট লাগতেছে না? তুমি রোজা থাকো না তো তুমি রোজা থাকলে যে ক্ষুধার যন্ত্রণাটা এটা ফিল করো নি তো ফিল করি তুমি, তাহলে ওই বাচ্চারা যদি না খেয়ে ঘুমায় তাহলে অবশ্যই তার কষ্ট লাগতেছে। তো আপনি তো আমি 500 টাকা একবার দিতে চেয়েছিলাম আর কি, পরে আবার কি লিখে জানি আমি তার একটা চেঞ্জ করে লাইছি। পরে আমার বউরে কইতেছি তুমি আমার লগে যাইবা রাত্রে করে তো মেয়ে মানুষ গেলে আমাকে ভালো হইব, কারণ উনি একজন মহিলা মানুষ, আমি যদি যাই ফাট করে, ঠিক আছে, এই একটা মহিলার বাড়িতে, এটা স্বাভাবিক সন্দেহজনক। হ্যাঁ আপা এটা চিন্তা করি আমার বউরে তুমি আমার লগে চলো। এখন আমি কিছু তুমি কেন আমার সাপোর্ট দেবো, এরাও রাজি হয়ে গেছে তাৎক্ষণিক যে আপা যে আমার লগে সারাদিন ছিল, একবারও যে করলো না, ঠিক আছে? আপা আমার খুব কষ্ট লাগে আমার কাছে শুরু হইছে, ফোন দিছে আর পরে থেকে ওনার আফসোস করতে আছে। আমি আচ্ছা সমস্যা না, আমরা একটু পরে যাব। শুনেন, আমি আজকে আমার কাছে কোনো টাকা ছিল না, এই টাকাগুলো দেওয়ার পর আর কোনো টাকা নাই। এখনো আপনার কথাটা শোনার পর আমার টাকা নাই, আমি খালি ইতস্ত করতেছি, আমি কই প্রমাণ টাকা আর এত হচ্ছে করে দোকান ফার্ম কই। হট করে আমি যে দোকানে কন্টিনিউ খাই, পরে আমি ফোন দিচ্ছি, আমি কি তোমার দোকান খোলা? হ কাকা খোলা। আমি কই তাহলে ফাইন, তুমি দেখো তো বাজারে গাড়ি আসেনি? কই আছে। আমি ঠিক আছে আমি আসতেছি, তুমি এই মালগুলো রেডি করো, ঠিক আছে? তো দেখেন আল্লাহর কি ইচ্ছা, আমি দোকানটাও খোলা পাইছি। আর আমি তুমি তো ইনস্ট্যান্ট কেকটা খাইতে পারবা, গুঁড়া দুধ আনছি ওটা খাইতে পারবা। আপা এনে আমি কিছু 1 বস্তা চাল দিয়ে গেছি, 2 লিটার একটা তেল দিয়ে গেছি, ঠিক আছে? আমরা 2 কেজি ডাল দিয়ে গেছি, লবণ হলুদ মরিচ, তারপরে পেঁয়াজ রসুন আদাও দিছি, আর 2 কেজি আটা দিয়ে গেছি। আপনি এই একটা নিয়ে তো আপনি তো 1 মাস চলতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ একটু নামাইলে ভালো হতো। নামা লাগবে না, কিছু নামা লাগবে না। আপনি ইনশাল্লাহ আপনি 1 মাস চলতে পারবেন আপনার, ঠিক আছে? তবে এটা আমার খুব কষ্ট লাগছে যে আপনি না খেয়ে বাচ্চারা শুয়ে দিয়েছেন, পাক করেন না। এটা আসলে তুমি এদিকে আসো, এদিকে সামনে আসো, সামনে আসো, কিছু না আসো। তোমার এই যে সোয়েটার নাই, কই সোয়েটার? সোয়েটারটা পরে আসো। হ্যাঁ হ্যাঁ সোয়েটারটা পরে আসো। শীত লাগতেছে না? হ্যাঁ যাও যাও, বাইরে ঠান্ডা না। মেয়ের মনে হয় একটু যত্ন নেন না আপা। আমি একটা জিনিস ফিল করছি, কাজে কামে থাকলেও তো বাচ্চা তো একটু যত্ন নিবেনই কেন ভাই? আপনি কি প্রেস্টিজে বাজে আমরা এই যে এগুলা করাতে? না না তাহলে আপনি বলার দরকার ছিল একবার হইলো বাড়িতে যে ভাই আমার আমি একটু সমস্যা আছে, ভাইরে বলতে ঠিক আছে? না ভাই কত টেনশন আছে, নিজের চোখে দেখলাম তো সমস্যা নাই। টেনশনের মধ্যে মানুষ যদি না বলি তাহলে টেনশন বাড়বে কোথা থেকে? আপনি বুঝেন আমার আসলে আপনি খুব প্যারা দিচ্ছে। এই যে তুমি এখন ইচ্ছে করলে এখন ইনস্ট্যান্ট একটা কেক নিয়ে আসছি, খুঁজে থাকলে এটা খেয়ে নেবা, ঠিক আছে? হয়তো আমাদের সামনে খাইবা না, ঠিক আছে? কারণ তোমার মায়ের সারাদিন আমার বাড়ি ছিল, একবার এই কথাটা বলে নাই, ঠিক আছে? তারপরে কি জানি আমি টাকাটা 500 টাকা ওনারা দিতে চাইছিলাম, আবার টাকাটা আমি কইছি আপা আপনি জানগা আমরা পোলার পিছে বাই করুন। মনে হয়েছে যে হয়তো নাই রাখবো না, অথবা কাজ কাম আছে এরকম কিছু, ঠিক আছে? এই জন্য আর দিই না। কিন্তু আমার কাছে খুব অপরাধ লাগছে, মানে খুব অপরাধী বোধ লাগছে। এই লোকটা আমার কাছে সারাদিন ছিল, কিন্তু সে এখন বলতেছে বাসায় চাল নাই, সে পাক করে না, না খেয়ে বেরিয়েছে। ভাই এটা খুব কষ্ট লাগছে ভাই। ওইখানে বেতন আইসা হচ্ছে না, যে এখানে পড়া তো এখানে বেতন আইসা হচ্ছে। তো ঠিক আছে ভাই, আমার বাচ্চা ঘুমাইতেছে, পিচ্চি আমার পিচ্চি মেয়ে ঘুমাইতেছে, আমরা ঘুমা রেখে আসছি। না 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 ভাই, আমনে বড় চাল নাই, আমনে পাক করতে না, আমনে আমার চা কফি খাওয়ান, এটা হয় না ভাই। না এটা শুনেন আপা, শুনেন, আমরা আসলে আপনারা ভালো থাকেন, আপনার মুখে একটু হাসি ফুটুক, এটা খুব আমরা এই 3 পরিবারের মুখে একটু হাসি ফুটুক, এটা চাই ভাই, মন থেকে চাই, ঠিক আছে? আমরা এই রাত্রে করে কি দরকার চাই আপনার? আমি আপনার বাচ্চার কথাটা খুব ফিল করছি ভাই। আমার বাচ্চাগুলো তো খায় না খায়, আমরা যখন বাচ্চা না খায় ঘুমায়
আমরা দুজনই পাগলের মতো হয়ে যাই, ঠিক আছে? যে আমার বাচ্চা না খেয়ে ঘুমাইছে, যাকে হইলেও খাওয়াই, ঠিক আছে? আর খালি আমি একটা কথা বলছি, রোজা থাকো না, রোজার সময় ক্ষুধার যন্ত্রণা বুঝুনি, তাহলে আমরা রোজা থাকি কেন? এটা ফিল করাইছি। তুমি আমার সাথে আসো, কারণ মহিলা মানুষ থাকলে আমার সাপোর্টিং থাকে, কারণ আপনি মহিলা মানুষ, আমি রাত্রে করে আমু, কারণ আপনার ভাইও বাবাও মাইন্ড করতে পারে, তাই না? আম্মু কোন ক্লাসে? কি যে নাই বলছে, হ্যাঁ কি নাই বলছিল ওই যে কি আপনার বেতন দিতে পারেন না কিসের? মানে ওই যে প্রাইভেট পড়াইতো আরবি পড়াইতো তো এই আরবির কয় টাকা? আরবি 2 মাসে 1000 টাকা 500 টাকা করে 2 মাসে 1000 500 টাকা করে নেয়? ও ভাই অনেক সবার কাছ থেকে নেয় না, আমি তার এটা কি মসজিদে পড়ায়? না 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 বাসায়? এটা বাসায় মনে হয় না 2 বা 3 গে এখানে করে পড়ে আর ও ছেলের বেতনটা দিতেলে হের বেতনটা আটকে যায়, এর বেতনটা দিতেলে এই ছেলের বেতন দেওয়া লাগবে এখানে? ও ভাই এখানে তো 1000 টাকা করে বেতন দেয়। তাহলে এতিমের কি ফ্যাসিলিটি? ও ভাই এটা অনেক সবাই দেয় না, আমার লেগে কোনো রাখলাই এতিমখানা হয় কেমনে ভাই? এতিমখানা মানে ওই যে জিগা বললাম ভাই এতিমে খাওয়াই বললাম না ইয়ে আইসকো আমার ভাই নামাজ পড়তে গেছে কই ইব্রাহিম ভাই আপনি অনেক ওই হেরা কইলে হইব না, এটা একটা পরিস্থিতি আছে। আপনার বাগিনা কই আজকাল আচ্ছা, ধরে 1000 টাকা হইলে তার বেতন শেষ, আর কিসের বেতন? মানে আর কোনো কিছু লাগবে? না না আর কিছু। আচ্ছা, আপনার বিকাশ নম্বর কোনটা? এই যে আমার ভাইয়া কল দিছে না হুম, হুম। ওইটাই ওকে, ঠিক আছে, আমি বিকাশ নম্বরে টাকাটা আসতেছে, সমস্যা নেই। ভিউয়ার্স, ওনাকে হয়তো আমার যারা কন্টিনিউ ফলোয়ার তারা চিনেন, আরেকটা ভিডিওতে ছিল উনি। তো ঘটনা হচ্ছে ওনার বাচ্চা একটা আমাদের এতিমখানায় ভর্তি করাইছে। তো সারাদিনই আমার এখানে ছিল, আইসা পড়ছে, রাত্রে ফোন দিয়ে খোঁজ খবর নিতে গিয়ে একটু কাঁদা দিছে। তো পরে জিজ্ঞেস করলাম যে খাওয়া দাওয়া করছেন নি? উনি বললো যে না, খায় না। তুমি কেন? কয় ভাই বাসায় চালু নাই, এই জন্য পাক করতে পারি না। মাইয়ারাও কান্নাকাটি করে শুয়ে রয়েছে। ভাইটা শুনে পুরো ভাই শরীরটা পুরো ঠান্ডা হয়ে গেছে। ভাই কী কমো। নাম্বারটা থেকে এখানে 1000 টাকা দিয়ে দাও। তারপরে রাত প্রায় 12টা বাজে এখানে গেলাম। কাজগুলো যদি ভালো লাগে ভাই, ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন ভাই। ভালো থাকেন।